সামনেই ছিল এইচএসসি পরীক্ষা, তাই অনেক রাত পর্যন্তই পড়তেছিলাম। সেই দিনটায় বাসায় আমি একাই ছিলাম। হঠাৎ দরজা ঠোকা দেওয়ার আওয়াজ আসে। এত রাতে কে আবার আসলো? কারো তো আসার কথা নয়। কে আসলো সেটা দেখার জন্যই দরজা খুলতে গেলাম। বাহিরে তো কেউ নাই, কে তাহলে দরজা ঠকাইলো? এমনটা মনে হচ্ছিল কেউ যেন দোলনায় দোলনা খাইছিল, কিন্তু কেউ তো নাই এখানে। কে দোলনা খাবে? অনুভূতিটা হঠাৎ করেই পাল্টে গেল। পড়া বাদ দিয়ে শুয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। ভাবনায় বারবার এটা আসছিল যে দরজায় ঠোকা দিল তাহলে কে? শুইতে শুইতে ভাবছিলাম এতক্ষণেও আমি চেয়ারটায় বসে পড়তাম। ভাবতেই দেখি আমার মতো কেউ একজন চেয়ারে বসে আছে। হঠাৎ করে চমকে উঠলাম। আরে কে এটা? গা ছমছম করে উঠল। মাথাটা উঁচু করে একটু ভালো করে দেখলাম ওখানে কেউ নাই। ভাবলাম আমি দেখতে ভুল করেছি, তাই মাথা থেকে ওসব চিন্তা মুছে দিলাম। আলোটাও নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। Kenapa tak tidur lagi, ha? হঠাৎ ভয়ঙ্কর হাসির আওয়াজে ঘুম ভেঙে যায়। কে এত রাতে হাসছে? প্রচুর ভয় লাগতেছিল, কি করব বুঝতেছিলাম না। বাসাতেও আমি একাই আইছি। কে হাসতে পারে এত রাতে সেটা দেখার জন্য আবার বাইরে যাই। কই কেউ তো নাই, কাউকেই তো দেখছি না। কাউকে দেখতে না পেয়ে কেন জানি ঘাবড়ে গেলাম। চোখ দিয়ে তো কাউকেই দেখলাম না, তাইলে এই ভয়ঙ্কর হাসি কোথায় থেকে আসলো? আলো নেভাতে গিয়ে আলোটা নিভিয়ে দেওয়ার সাহস আর ছিল না। আলো জ্বালিয়েই শুয়ে পড়লাম।
Kenapa tak tidur lagi, ha?